120 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো ট্রফি জিতল ক্রিস্টাল প্যালেস। 2025 সালের এফএ কাপ ফাইনালে তারা 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে, গড়ে তুলেছে এক রূপকথার গল্প। ওয়েম্বলি স্টেডিয়ামে 84,163 দর্শকের সামনে ম্যাচের 16তম মিনিটে ড্যানিয়েল মুনিয়সের পাস থেকে আজেরের দুর্দান্ত গোলে প্যালেসকে এগিয়ে দেয়। প্রথমার্ধে ওমর মারমুশের পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক ডিন হেন্ডারসন, যদিও তার একটি বিতর্কিত হ্যান্ডবল বার দ্বারা লাল কার্ডে পরিণত হয়নি। ম্যানচেস্টার সিটির 80% বল দখলের বিপরীতে প্যালেসের রক্ষণভাগ ছিল অটল। সিটির 23টি শটের সবকটি ঠেকিয়ে দেয় প্যালেসের ডিফেন্স। 2024 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া কোচ অলিভার গ্লাসনারের কৌশলে প্যালেসের রূপান্তর স্পষ্ট। তিনি আবেগের ক্লাব ফ্রাঙ্কফুর্টকে ইউরোপের লিগ জেতার অভিজ্ঞতা এবার কাজে লাগালেন ইংল্যান্ডে এসে। এপ্রিলে ম্যান সিটির বিপক্ষে 5-2 গোলে হারার পর ক্রিস্টাল প্যালেস বস গ্লাসনার গার্দিওলাকে বলেছিল, যদিও আমাদের আবার দেখা হয়, তুমি আজকে প্র্যাকটিস প্ল্যানে খেলতে পারবে না, কারণ আমরা এটার সমাধান বের করে ফেলবো। 1 মাস পর পেপ গার্দিওলা ম্যান সিটিকে হারিয়ে ক্রিস্টাল প্যালেসের ইতিহাসে প্রথম শিরোপাটা উপহার দিলেন সেই অলিভার গ্লাসনার। এই জয়ের ফলে আগামী মৌসুমে ইউরোপ লিগে খেলার টিকিটও নিশ্চিত করেছে প্যালেস। অন্যদিকে পেপ গার্দিওলার অধীনে 2016-17 মৌসুমের পর এই প্রথমবারের মতো সিটি কোনো মৌসুমে শূন্য হাতে ফিরল।